সামনে রমজান শরীফ মাস, মাঝখানে মাত্র 2 দিন আছে। কদিন? আর 2 দিন বাকি। রমজান শরীফ মাস আসছে। একবার সকলে বলুন আলহামদুলিল্লাহ। কি সবাই রোজা রাখবেন না রাখবেন না? সবাই বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। একটা রোজা কেউ ভাঙবেন না বলে দিলাম। একটা রোজাও নষ্ট করবেন না। রোজা মানে কি? রোজা মানে কি? আমরা যে বলি রোজা, রোজার মানে কি? রোজা মানে হলো চুষে খাওয়া। রোজার অর্থ কি? রোজার অর্থ হলো শুকনো মাটি, ঝনঝনে মাটি। রোজার অর্থ হলো আপনার কি বলে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাড়খাড় করে দেওয়া। তার মানে রোজার আবার এমন মানে কেন? যে হ্যাঁ, রোজার মানে হলো এইগুলি, বাংলার এইগুলি বুঝায়। রোজা বলে তার বাংলাগুলো হলো এই, পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, ছাড়খাড় করে দাও, শুকনো মাটি, ঝনঝনে মাটি, চুষে খাওয়া। রোজা রাখলে কত নেকি হবে, কি হবে, আমি সব কথা বলতে চাই না। ওসব কথাই বলতে চাই না। আল্লাহ কত খুশি হবে আমি বলতে চাই না। আমি একটা কথা বলতে চাই, রোজা রাখলে আপনার কি লাভ হবে, আপনার উপকারটা কি হবে আপনি রোজা রাখবেন? জাহান্নাম থেকে বাঁচবেন কি জান্নাতে যাবেন ওসব আমি জানি না। ওসব আল্লাহ আপনাকে বলেছে, আপনি ভালোভাবে সব জানেন। আপনার নিজের উপকারটা কি হবে রোজা রাখলে আমি এইটুকু বলতে চাইছি। আপনার শরীরের কি উপকার? পৃথিবীর বড় বড় ডাক্তার, বড় বড় সায়েন্টিস্ট তারা রোজাটাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে। তারা বলেছে যদি কোনো মানুষ 30টা দিন নিয়মিত রোজা রাখে, ওর শরীরের যত রকম রোগ, অসুখ, বিসুখ, ফ্যাটি লিভার মানে খেলেই অম্বল করে, খেলেই বুক জ্বালা করে, এই সমস্ত রোগ যত রোগই থাকে না কেন, যদি মরণ রোগ, ক্যান্সারও থাকে, ক্যান্সার যদি 30টা রোজা নিয়মিত কেউ রাখতে পারে, ওই রোজার এত ক্ষমতা, এত পাওয়ার, ও শরীরের সমস্ত অসুখ বিসুখ রোগগুলোকে ও চুষে খেয়ে ফেলবে। একবার জোরে বলবেন না? জ্বালিয়ে দেবো বললাম, জ্বালিয়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, শুকনো মাটি করে ফেলবে, ঝনঝনে মাটি করে ফেলবে। রোজাটা রাখবেন, নামাজটা পড়বে। হ্যাঁ শুনছে, সূরা ফাতিহা জানেন না, কোরআন শরীফের কোন সূরা জানেন না, আত্তাহিয়াত ও দরুদ শরীফ জানেন না, দুআয়ে মাসুরা, দুআয়ে কুনুত জানেন না, তাসবিহ জানেন না। ভাই ঠিক আছে, জানেন না, জানেন না। মূর্খ মানুষ, অশিক্ষিত মানুষ, বয়স হয়ে গেছে, কি করবেন জানেন না, তাহলে কি নামাজ ছেড়ে দেবেন? নামাজ ছেড়ে দেবেন? তাহলে কি করে পড়বেন, কিভাবে পড়বেন? শুনে রেখে যান, আমার নবী পাক বলেছেন, বাবা যদি তোমরা কিছু নাও জানো, আল্লাহকে একবার বলে নিয়ত করে দাঁড়াবে। সূরা ফাতিহা, কোরআন শরীফ যদি না জানো, ওই জায়গাটায় কয়েকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বে, রুকুতে সিজদায় যাবে, 3 বার 5 বার 7 বার তাসবিহ পড়তে হয়। যদি না জানো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বে। 2 রাকাত নামাজের পর বৈঠক, 4 রাকাত নামাজের পর বৈঠক, 3 রাকাত নামাজের পর বৈঠক। এই শুনে রেখে যান, যদি কিছু না জানা থাকে, আত্তাহিয়াত ও দরুদ শরীফ কয়েকবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে সালামটা ফিরিয়ে নেবেন। আল্লাহ রাসূল বলছেন, এই অশিক্ষিত আমার নিরক্ষর উম্মতের জন্য, বান্দার জন্য আল্লাহ এই নামাজও কবুল করবে। একবার জোরে বলবেন না? নামাজ ছাড়বেন না, যা জানেন তাই দিয়ে পড়ে। এবার আস্তে আস্তে বাংলা বই বেরিয়েছে, শেখে। এবার বুড়ো মানুষগুলো বলবে, আমাদের চোখে দেখতে পাইনি তো শিখবো কি? কথা বলতে তা কি করবে? ওইভাবেই নামাজ পড়ে। কবুল করার মালিক কে? আল্লাহ। জানে না, জানে না আমল খবর। শিক্ষিত অশিক্ষিত কে কতটা আল্লাহ জানে না, জানে না। ব্যাস, বান্দা হিসাবে কর্তব্য যতটা করা দরকার। একটা ব্যাংকের যদি ম্যানেজার, ব্যাংকের কর্তৃপক্ষ যদি জানে এ মূর্খ, এই মূর্খ, ওকে পেন দিয়ে লাভ নেই, পেন দিয়ে লাভ নেই, ওকে কালির বোর্ডটা দে, কালির বোর্ড দে, ও পেনে পারে না। ও যদি জেনে যায় মূর্খ, ও যদি আপনার টিপস হয়ে আপনার লক্ষ লক্ষ টাকা আপনাকে দিয়ে দিতে পারে, তাহলে আমার আল্লাহ যিনি আপনাকে বিশ্বাস করেছে, মূর্খ বান্দা যদি তাকে সিজদা করে, সে আল্লাহ কি কবুল করতে পারে না? পারে না। নামাজ পড়বেন, একটা নামাজ কেউ ছাড়বেন না, রোজা ছাড়বেন না। মুখতাসার করলাম, যেহেতু আমার ভাই এসে গেছে, যারা মাওলানা আব্দুল কাইয়ুম ভাই, এই আমরা ও আপনার পর যাই হোক, আমার আনোয়ার হোসেন ভাই এসে গেছে। অজর সিয়াম করবে, কারণ রাত বেশি রাত হবে না, একটা ডেটটার মধ্যে হবে। আখিরি দোয়া মনে আমাদের জানাব আব্দুল হান্নান সাহেব, আমাদের খুব মহব্বতের মানুষ, মেরিগঞ্জ চেনেন তো? মেরিগঞ্জ কঠিন রাস্তা, আমাকে এখন যেতে গেলে আমাকে ভয় লাগে, কঠিন রাস্তা। মৌলানা রিজাউল করিম সাহেবকে গুলি করেছিল, তাই তো? রুল কুদ্দুস মৌলানা সাহেব, আর রিজাউল করিম মৌলানা সাহেবকে সেই ইয়েতে ডায়মন্ডে মেরে দিয়েছে,
ডায়মন্ড, তাই তো আজকের কথা। আজ 12-14 বছর আগে রাস্তা যেতে গেলে এখনো ভয় লাগে। আল্লাহ আল্লাহ, একজন আলিম বান্দাকে এখানে শহীদ করে দিয়েছিল, মনে আছে তো? সেই মেরিগঞ্জ বাজার, সাতমুখী বাজার, নলিয়াখালী। আমার জলসা দাওয়াত আছে ওনার বাড়িতে, ওনার বাড়িতে আমার দাওয়াত আছে ঈদের 2 দিন না 3 দিন পর, 2 দিন পর ওনার বাড়িতে আমার জলসা আছে। আব্দুল হান্নান সাহেব খুব মহব্বতের মানুষ, খুব তরিকাপন্থীর মানুষ। ইনশাআল্লাহ তিনি আখেরে দোয়া করবেন। ভাইরা সব এসেছেন, সংক্ষেপে কিছু আলোচনা করবেন। আর কতক্ষণ আর আছে? 10টা তো বেজে গেল, 1টা-1:30টার মধ্যে শেষ হয়ে যাবে। সবাই ধীর স্থির ভাবে বসে আলোচনা শুনে আর ফুরফুরা শরীফে দাদা হুজুর কিবলার সঙ্গে মহব্বত ভালোবাসা ঠিক রাখবেন। কে কি বলছে, কে কি করছে না করছে কোনো দিকে লক্ষ্য রাখবেন না, কারোর দিকে তাকাবেন না। দাদা হুজুর কিবলার উপরে আপনাদের বিশ্বাস আছে না না? জোরে বলে আছে না না? এই বিশ্বাসটুকু রেখে দেবে। কে ভালো কে খারাপ আমার দেখার দরকার নেই। আপনার পীর আপনার কাছে ব্যাস, আর কোনো কথা হবে না। মহব্বত করবেন ভাই, ভালোবাসা রাখবেন। মুক্তাসার করলাম সকলে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ। আল্লাহ